সময় এসেছে ফ্রি হিটে আপনার প্রশ্ন এবং আপনার মন্তব্য নিয়ে কথা বলার। মাহফুজ ভাই, শুরুর কমেন্টটা The segment I love most. I love this segment the most as well. কারণ আমাদের দর্শকরা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের প্রাণ, তারাই বাংলাদেশের ক্রিকেটটাকে লালন করেন পুরো বিশ্ব ক্রিকেটে, এবং তারা কি ভাবছেন, কিভাবে দেখছেন পুরো বাংলাদেশের, মানে তাদের এই ভাবনাগুলোর উপরেই কিন্তু পুরো বাংলাদেশের ক্রিকেটের মানে ওয়েভটা কেমন হচ্ছে ওটা ডিপেন্ড করে ডেফিনেটলি। সো এই ভাবনাগুলো আমার কাছে খুবই প্রেশাস। সাইফুল ইসলাম নয়ন, তার কমেন্টটা আমরা নিচ্ছি। আজকে অনেকগুলো কমেন্টস এসছে, সেখান থেকে যাদের কমেন্ট আমরা নিয়েছি তার মধ্যে সাইফুল নয়ন এই কথাটা আমি এই জন্যই পিক করেছি যে আমি তার কথার সঙ্গে একমত। যা কিছুই হোক, লিটন দাস ফিরবে ঠিক আগের মতো। ওপেনিং জুটি তামিম, লিটন কুমার দাস, ভালো কিছু আশা করা যাবে। ওপেনিং জুটিটা কী হবে জানি না, বাট লিটন দাস আগের মতো ফিরুক, এইটা বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় যারা ক্রিকেট লাভার প্রত্যেকেই চাইবেন। অ্যান্ড স্পেশালি নতুন বলে লিটন দাস যখন ফর্মে থাকেন, ইউ ক্যান রিকল দ্যাট ইনিংস এগেনস্ট ইন্ডিয়া। লিটন দাস ভারতের বিপক্ষে ইউজুয়ালি তিনি খুবই ভালো খেলেন, অ্যাডিলেডেও খেলেছেন এবং এশিয়া কাপেও খেলেছেন। সো ওই জায়গা থেকে লিটন যদি ফর্মে ফেরেন, তাকে যদি ওপেনিংয়ে খেলানো যায় এবং তিনি যদি একটা ভালো স্টার্ট দেওয়ার মতো শেপে থাকেন, এর চাইতে ভালো বাংলাদেশের ক্রিকেটের জন্য আর কিছু হতে পারে না। অ্যাবসলিউটলি, লিটন দাসের সেই ফেরাটা আমাদের সবারই কাম্য। আমরা পরের কমেন্টে যাব। KM খায়রুল খান, তিনি বলছেন বাংলাদেশের মেইন সমস্যা পাওয়ার প্লেতে। এটা কি আপনারা ঠিক মনে করেন? লিটন ওপেনিংয়ের থেকে 5 নম্বরে ব্যাট করলে দলের জন্য ভালো হবে মনে হয়। আশা করি আপনারা এই বিষয়ে আলোচনা করবেন। হট ফেভারিট তালিকায় ইংল্যান্ডকে রাখছেন কিনা বিশ্বকাপে? হট ফেভারিটের কোনো তালিকা নাই, বিকজ ইটস টি20 ওয়ার্ল্ড কাপ। এটা নিয়ে প্রেডিক্ট করার কোনো সুযোগ নাই, কারণ উইন্ডিজ যা শুরু করেছে, উইন্ডিজ যে তাদের নিজেদের মাটিতে খেলা হবে, তো তারা যে ভালো কিছু করবে না, ইউ নেভার নো। সো মানে হট ফেভারিট লিস্টে আপাতত না বলাটা ভালো। আগে টুর্নামেন্টটা শুরু হোক, ইউএসএ উইন্ডিজের উইকেটের বিহেভিয়ারটা আগে আমরা দেখি, তারপরে হয়তো আমরা প্রেডিক্ট করতে পারবো। বাট মেইন সমস্যা যেটা তিনি বলেছেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ট্রু। উই আর স্ট্রাগলিং ইন দ্য পাওয়ার প্লে, ইভেন ইটস এগেইনস্ট জিম্বাবুয়ে অর এনি আদার মাইনর টিম কম্পেয়ার টু আস। সো সেখানে আমরা এই প্রবলেমটা আছে। আর লিটন দাসের যে ফর্মুলা তিনি বললেন, তার সঙ্গে তো আমরা একমত পোষণ করেছি। ফার্স্ট পার্টে আমরা আলোচনা করলাম যে লিটন দাসকে টিমে রেখে তাকে লাগলে লোয়ার অর্ডারে খেলানো হোক আফটার মাহমুদুল্লাহ রিয়াদ অর বিফোর মাহমুদুল্লাহ রিয়াদ, ওই জায়গাটাতে একটা কিছু হতে পারে। পরের কমেন্ট আজহার মির, আপনাদের কি মনে হয় বাংলাদেশ গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিততে পারবে? সেই আশাই তো করছি। ডেফিনেটলি, আর এর বিকল্প তো আসলে নেই নেক্সট গ্রুপে যাওয়ার জন্য। সাউথ আফ্রিকা, তাই না? সাউথ আফ্রিকার এগেইনস্টে আমরা ধরে নিয়েছি কম্পারেটিভলি বেটার টিম, আপনি হারতে পারেন। আচ্ছা, নেদারল্যান্ডস, নেপাল, শ্রীলঙ্কা জেতা উচিত তো? ডেফিনেটলি জেতা উচিত। এখন তো মনে করি সাউথ আফ্রিকা এগেইনস্টেও জেতা উচিত, কারণ ওয়েস্ট ইন্ডিজ যেহেতু হোয়াইট ওয়াশ করেছে, একটা চান্স তো আমরা নিতেই পারি। ডিফিকাল্ট এবং বেশ কঠিন অবশ্যই। পিপল উইল বি লাভিং ইউ বিকজ আপনি 4-4টা ম্যাচে পয়েন্ট দিয়েছেন। বাট নেদারল্যান্ডস, নেপাল মানে পচা সামগ্রীর জন্য পানা কাটে। অ্যাবসলিউটলি, এটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যালার্ট থাকতে হবে। আর আহনাফ আকিব আদনান কি বলেছেন? এবারের বিশ্বকাপটা ওয়েস্ট ইন্ডিজই নেবে কিনা? আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে সেই ধারাতেই তারা আছে, মনে হচ্ছে তৃতীয় শিরোপা তারা পাবে কিনা সেটা সময় বলে দেবে। বাট দে আর ইন গুড রান। তাদের মানে স্টার্টিংয়ের চাইতে মিডল অর্ডার, লোয়ার অর্ডার, মানে যেমন শুরু হোক, মাঝখানে এবং শেষে যে বলের সুতা খুলে ফেলবেন তাতে কোনো সন্দেহ নাই। ওই ধরনের ব্যাটাররা আসলে আছেন এবং তাদের ওয়ার্ম আপটাও কিন্তু তাই বলছে। মোহাম্মদ আতিক, তিনি বলেছেন আপনারা কি টি20 ওয়ার্ল্ড কাপ টিভিতে দেখাবেন? এইখানে দু একটা কথা একটু বলা দরকার আমাদের দর্শকদের। টিভিতে দেখানোর জন্য টি স্পোর্টস চায় বাংলাদেশের যত খেলা আছে বা ওয়ার্ল্ডের যে খেলাগুলো আপনারা দেখতে চান সবই টি স্পোর্টস দেখাতে চায়, কারণ এখানে দেখানোর ক্ষেত্রে কার্পণ্য দেখানোর তো কোনো কারণ নাই। কিন্তু পুরো ওয়ার্ল্ড ক্রিকেট সার্কিটে এই বিষয়গুলো ডিপেন্ড করে কয়েকটা ফ্যাক্টরের উপর। যেমন একটা টুর্নামেন্টের কপিরাইট আপনার কাছে আছে কিনা বা আপনি পেয়েছেন কিনা। আপনি চাইলেই জোর করে ফোর্সফুলি একটা কপিরাইট নিয়ে নেবেন, ব্যাপারটা আসলে এরকম। এটা একটা সিস্টেমের ভেতর দেওয়া হয়। সো টি20 ওয়ার্ল্ড কাপের যে কপিরাইট সেটা এবার টি স্পোর্টসের কাছে নেই, যে কারণে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা দেখাতে পারছি না, এবং আমরা স্টিল আমরা সেই ইচ্ছা পোষণ করি দেখানোর জন্য, এবং সেই খেলার যত কিছু সঙ্গে আপনাদেরকে আপডেট রাখা যায় সেই প্রচেষ্টা আমাদের অবশ্যই থাকবে। এম ফাইজুল ইসলাম অজয়, তিনি বলছেন বাংলাদেশ টপ অর্ডার ভালো করলে এবার বিশ্বকাপে ভালো করবে। তিনি বেশ জোর দিয়ে বলেছেন, মনে হচ্ছে সেই আশাবাদ আমরা ব্যক্ত করতেই পারি। মানে গুড স্টার্ট, ভালো স্টার্ট হলে মিডল অর্ডার, লোয়ার অর্ডারের একটা ভালো একটা ভাইব যায়। আরিফ খান বলেছেন প্রতিপক্ষ যখন ভারত তাই লিটনকে ওপেনিংয়ে দেখতে চাই। প্রতিপক্ষ যখন ভারত, এই একটা লজিক অনেকেরই আছে। ধন্যবাদ জানাবো সবাইকে যারা আসলে আমাদেরকে কমেন্ট করেছেন, যারা আপনাদের কথাগুলো জানিয়েছেন, যারা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকেন, সবসময় বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসেন।
যেতে যেতে একটা অনুরোধ করতে চাই, আমরা তো সমালোচনা করি, ওয়ার্ল্ড কাপটা একদম ঘনিয়ে এসছে, আপাতত সোশ্যাল মিডিয়াতে ট্রলিং অথবা সমালোচনার একদম তুঙ্গে চলে যাওয়া সেই জায়গাটা থেকে কি একটু বিরত থাকতে পারি আমরা? দেখি না একটু প্লেয়ারদের সঙ্গে থেকে। আমরা জানি আপনারা ক্লান্ত, আপনারা শ্রান্ত, আপনারা এই জায়গাটাতে খুবই হতাশ, সব কিছু ঝেড়ে এই সময়টা তারাও যেহেতু মানুষ, তাদের মনে যেন কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে। আমরা একটু ভালো ভালো কথা বলি, আমরা একটু পজিটিভিটি গ্রো করি, ছড়িয়ে দেই। টি-20 ওয়ার্ল্ড কাপটা ভালো হোক বাংলাদেশের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.